নমস্কার, বাংলার দিনলিপি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি কুন্তক ছদ্মনামেও সাহিত্য রচনা করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা। এছাড়াও তিনি তার প্রতিটি কাব্যগ্রন্থই প্রায় জনপ্রিয়। তার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো আমরা যত বড় হব। তিনি একজন বিরাট মাপের মানুষ ছিলেন, সেটা তোমরা আরও বড় হলেই জানতে পারবে। আমাদের আলোচ্য কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আচ্ছা, এবার তাহলে মূল পাঠ শুরু করা যাক। সম্পূর্ণ কবিতায় কবি আমরা এবং আমাদের বলতে সমাজের অসহায়, বিপন্ন, অত্যাচারিত সাধারণ মানুষদের বুঝিয়েছেন, যারা সমাজের নিজেদের টিকিয়ে রাখতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। তাই দেখো, কবিতার শুরুতেই কবি বলছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ কবি বলছেন, আমাদেরকে যেন চারিদিক থেকে বেঁধে দেওয়া হয়েছে, সমাজের প্রতিকূল পরিস্থিতি আমাদের যেন চারিদিক থেকে বেঁধে দিচ্ছে। সেটা বোঝাতেই কবি বলছেন আমাদের ডান পাশে ধস, অর্থাৎ পাথরের চাই, আমাদের বাঁয়ে বা বামে গিরিখাত, মানে দুই পাহাড়ের মাঝে দেখবে ভি আকৃতি যে গভীর গর্ত থাকে, তোমরা ভূগোলে পড়েছো, সেই গিরিখাত। আমাদের মাথায় বোমারু বা যুদ্ধযান উড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ বরফের শিকল জড়ানো রয়েছে। আমাদের কোথাও যাওয়ার কোনো পথ নেই, আমাদের আর কোনো পথ নেই। তাই জন্য কবি বলছেন আমাদের বাসস্থান বা আশ্রয়টুকুও নিরাপদ নেই এখানে। তাই কবি উড়ে যাওয়ার ব্যবহার করেছেন কথাটি, উড়ে যাওয়া কথাটি কবি তাই বলছেন। এর পরের স্তবকেই দেখো, কবি বলছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমাদের শিশুদের মৃতদেহ যা সবে পরিণত হয়েছে তা কাছে দূরে যেন ছড়িয়ে আছে। তাহলে কবি এখানে একটা প্রশ্ন রাখছেন, তাহলে আমরা কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাই এবার কবি আমাদের এই দুর্বিষহ জীবনের সংশয় প্রকাশ করে বলছেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরাও তার আর সক্ষম নই, তাই কি না? তাই যখন আমাদের আর কোনো পথ নেই, তখন সকলে একত্রে সঙ্গবদ্ধভাবে মিলেমিশে সমস্ত প্রতিকূলতা জয় করব। কবির কথায় আয় আরও বেঁধে বেঁধে থাকি। সমস্ত তোমরা দেখো, সবাই যদি মিলে মিশে একসঙ্গে একত্রিতভাবে কোনো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে থাকি, তবেই কিন্তু আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে সক্ষম হব এবং সেই লড়াইয়ে জয়লাভ করব। তাই কবি বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। এর পরের স্তবকেই কবি বলছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ এখানে কবি বলছেন আমাদের মতো এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর কথা ইতিহাসের পাতায় পাতায় রচিত হয় না, ইতিহাসের স্থান মেলে না আমাদের। আবার এমনই ইতিহাস থাকে আমাদের নিয়ে যেখানে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সেই ইতিহাসে আমরা আমাদের জর্জরতার, জীবন যন্ত্রণার বক্তব্যগুলোকে তুলে ধরতে পারি না। সেখানে আমরা অত্যাচারিত হয়েও বলতে পারি না আমাদের অত্যাচারের কথা। তাই আমরা 12 মাস ভিখারি, অর্থাৎ আমাদের জীবন যুদ্ধে 12 মাস প্রতিকূলতার সঙ্গে আমরা লড়াই করে টিকে আছি এই সমাজে, এই জীবনে। তাই কবি সংশয়ে বলছেন, পৃথিবীতে এখনও হয়তো কিছু প্রাণ টিকে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে যাদের সত্যিকার প্রাণ আছে, যাদের মনুষ্যত্ব আছে। আবার পরের লাইনেই দেখো, কবি বলছেন পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ বলছেন কি, পৃথিবী হয়তো গেছে মরে, অর্থাৎ পৃথিবীর মানুষদের মধ্যে হয়তো মনুষ্যত্বের অস্তিত্বটুকুই আর নেই। দেখো, এর পরের লাইনে কবি বলছেন, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ এই নিপীড়িত অত্যাচারিত সমাজে নিজেদের টিকিয়ে রাখতে চাওয়া সাধারণ মানুষদের কথা কে জানে। আমরা আমাদের প্রতিকূলতা নিয়ে দরজায় দরজায় কড়া নেড়েছি, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি আমাদের। তাই যখন কিছুই করার নেই, তখন যে কজন বেঁচে আছি তারা সকলে হাতে হাত রেখে সঙ্গবদ্ধভাবে একসঙ্গে একত্রিতভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়।
তাই কবি কবিতার শেষে উজ্জীবিত করার জন্য কবি বলছেন, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থেকে, আয় আমরা আরও সঙ্ঘবদ্ধভাবে একসঙ্গে একত্রিতভাবে সমস্ত লড়াইয়ের প্রতিকূলতার বিরুদ্ধে জয় করতে পারি। তাই সবশেষে বলতে পারি, এই কবিতা সমাজের বাস্তবতার কথা বলছে, বর্তমান সমাজের। এটি মূলত টিকে থাকার, একত্রে থাকার কবিতা। কবিতাটি পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।